প্রাপ্তি অপ্রাপ্তি আর নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ২৭ পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। আগামী ১৫ জুলাই এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকীর প্রারম্ভে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তুলে ধরেন দেশের টেলিভিশন শিল্পের অজানা সব তথ্য। হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠানে তারা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনকে বাঁচাতে পে চ্যানেল করার উপর গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন জগতে দুই কিংবদন্তি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। নানান ব্যস্ততার পরেও এটিএন বাংলার ১৫ জুলাইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে আবারও দুজন একই টেবিলে। হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে স্যাটেলাইট টেলিভিশনের শুরুর দিককার নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন তারা। অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেই সময়ের জন্য বলা হয় যে এই স্যাটেলাইট টেলিভিশন যেটি প্রতিষ্ঠা করবার জন্য আপনি স্বপ্ন দেখেছেন, চেষ্টা করেছেন, বাস্তবায়ন করেছেন এবং আপনার সে ধারাবাহিকতা এখন অনেকগুলি টেলিভিশন শুরু হয়েছে। আপনি কি সেই পথ পরিক্রমা যখন শুরু করেছিলেন সেই সময়কার কথাগুলো আপনার স্মৃতিতে কোনোভাবেই আপনি উল্লেখ করতে চান কিনা এবং একই সাথে কতখানি চ্যালেঞ্জিং ছিল সেই শুরু করাটা? সেই সময় যে সবচেয়ে বড় সমস্যা যেটা পড়লাম যে টেকনিশিয়ান টোটালি ছিল না, কোনো ইঞ্জিনিয়ার নেই, স্যাটেলাইটের কোনো অভিজ্ঞতা কারোই ছিল না। তাছাড়া ২৪ ঘন্টা প্রোগ্রাম চালাতে হলে যেরকম লোকবল দরকার, স্টুডিও দরকার, এত কিছু তো তখন ছিল না। মাত্র আমরা ৫টা ক্যামেরা নিয়ে শুরু করি। সাগর ভাইকে ধন্যবাদ জানাই যে ওনারা এগিয়ে আসলেন, ইমপ্রেস টেলিফিল্ম ওনারাই একমাত্র তখন প্রথম বাংলাদেশের এই শুরু করে এই নাটক বানায় বিভিন্ন নাটক বিটিভিতেই ওনারা মেনলি দিতেন, মানে প্যাকেজ প্রোগ্রাম প্রথম ইমপ্রেস টেলিফিল্ম শুরু করে। সংবাদটা তো আগের দিন পড়ে দিল, পরের দিন ফুটেজগুলো মানে ছবিগুলো দেখানো হচ্ছে পরের দিন, এইভাবে কাটাতে হয়েছে। বিশেষ দিন হলে আগে টেপ পাঠাতে হয়েছে, বুঝে চিনতে পাঠাতে হয়েছে। বিশেষ করে বিজ্ঞাপনের ক্ষেত্রে একটা সমস্যা আমরা ফেস করতাম যে কোনো একটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে হয়তো ৫ টাকা কম, এই ধরনের একটা বিজ্ঞাপন জানা যে আগামী ১৫ তারিখ পর্যন্ত ৫ টাকা কম, তো ১৬ তারিখেই ওই বিজ্ঞাপনটা আর যাবে না। আচ্ছা, এটা খুবই কঠিন ছিল, মানে সেটাকে স্টপ করাটা। অনুষ্ঠানের সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণের এক প্রশ্নের জবাবে ডক্টর মাহফুজুর রহমান এবং ফরিদুর রেজা সাগর বলেন, ওয়েব সিরিজ সহ ডিজিটাল প্ল্যাটফর্মের কন্টেন্টের কথা মাথায় রেখে মানসম্মত অনুষ্ঠান নির্মাণ করতে হবে। পাশাপাশি অতীতের মতো ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকার করেন এই দুই গণমাধ্যম ব্যক্তিত্ব। টিআরপি বাড়াতে গিয়ে কোনো কারণে যাতে অসম সংবাদ পরিবেশিত না হয় সেই জায়গাটা কিভাবে বিশ্লেষণ? না, ওইভাবে কিন্তু টিআরপি, কারণ ওই সময়ের জন্য হয়তো ওইটুকু বাড়ে, তারপর তো আবার সাধারণ অবস্থা ফিরে আসে। এই দায়বদ্ধতা কিন্তু টেলিভিশন, ব্যবসা করার জন্য তো অনেক কিছু আছে, সেই ব্যবসা না করে যে টেলিভিশন করছে সেটা তো সমাজের প্রতি, দেশের প্রতি একটা দায়িত্ববোধ থেকেই করা হচ্ছে। কতগুলো ভুয়া হেডিং দিয়ে যে নিউজ চালু হয়েছে, এটা কিন্তু ইন ফিউচার খুব শীঘ্রই কিন্তু অবশ্যই দর্শকরা কিন্তু বুঝে যাবে যে হেডিং থাকতেছে এমন যে নিউজ নাই কিছু। তো এই জিনিসগুলি আস্তে আস্তে লোকে বোঝা শুরু করছে এবং আমার মনে হয় এটা আমাদের চ্যানেলের মালিকদের জন্য একটা ভালো হতে পারে যে দর্শক কিন্তু আস্তে আস্তে আবার টেলিভিশনমুখী হয়ে যাবে। এর আগে এটিএন বাংলার কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান ফরিদুর রেজা সাগর। একই সাথে ফরিদুর রেজা সাগরকে ফুলেল শুভেচ্ছা জানান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় এটিএন বাংলা ও চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।